আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কসম করলেও করতে পারতেন, জান্নাতের কসম করেন নাই। রব্বুল আলামিন মিনা মুজদালিফার কসম করেন নাই, মক্কা মদিনার কসম করেন নাই, করেছেন সময়ের কসম। এটাই তো প্রমাণ করে আল্লাহর মতো সত্তা, যেখানে জান্নাত জাহান্নামের কসম না করে, খানায়ে কাবার কসম না করে, মিনা মুজদালিফার কসম না করে রব্বুল আলামিন যেহেতু সময়ের কসম করেছেন, এটাই তো প্রমাণ করে সময় অত্যন্ত মূল্যবান জিনিস। Time is the very important to us. Time is the very precious in human life. সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস। Life is the greatest blessing from Allah. আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার দেওয়া যত নিয়ামত আছে, সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। ও মুসলমান, এজন্যই তো আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যেই তৈরি করেছিলেন। জোরে বলেন, কোথায় তৈরি করেছিলেন? জান্নাতের মধ্যে তৈরি করেছিলেন। কিন্তু জান্নাতে থাকতে দিয়েছেন? জান্নাতে থাকতে দেন নাই। এই পৃথিবীতে আগমন করতে হয়েছে। এখানে আর একটা জিনিস প্রতীয়মান হয়, সুস্পষ্ট বোঝা যায়, এই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ পাকের জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হতে চায়, তাহলে তাকে কোনো না কোনোভাবে এই দুনিয়াতে আগমন করতে হবে। এই দুনিয়াতে আগমন করতে হবে। এই দুনিয়ার মিডিয়া ছাড়া, এই দুনিয়ার মাধ্যম ছাড়া কোন ব্যক্তি, কোন বান্দা আল্লাহ পাকের জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হওয়া কখনোই সম্ভব নয়। আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দা হতে হলে এই পৃথিবীতে হায়াত পেতে হবে, এই পৃথিবীতে সময় অতিবাহিত করতে হবে, সময় পেতে হবে।